অনেকে কিন্তু আগে গাড়ি এনে ব্যবসা করেছেন, অতএব প্লট বাড়ি গাড়ি নিবেন না, এটা বলাটা আসলে এক ধরনের মানুষকে একটা বুঝ দেওয়া। কিন্তু এই যে বিরোধী দল এবং সরকার থেকে বলা হচ্ছে যে এখন থেকে সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট নেবে না, এটা কি আমরা বিগত সময় যেমনটি দেখেছি প্লট বিলাসিতা বা ট্যাক্স ফ্রি গাড়ির যে আমরা চর্চা বা প্রবণতা দেখেছি সেগুলো থেমে যাবে? এইটা একটা জনতুষ্টিমূলক সিদ্ধান্ত, এটা দিয়ে বাংলাদেশে কিছু আসবে যাবে না। আপনি মনে করেন 300 গাড়ি যদি আমদানি হয়, এই 300 গাড়িতে সরকার 600 কোটি টাকা ট্যাক্স মওকুফ করে। প্রফেসর মোহাম্মদ ইউনূস শুধু তার একটা আয়কর মওকুফ বা কি একটা কর মওকুফ করেছেন 600 কোটি টাকার বেশি। একজন ব্যক্তি তার প্রতিষ্ঠানের জন্য এটা মাফ করিয়ে নিয়ে গিয়েছেন। আর এরা তো 5 বছরে এই গাড়িটা ব্যবহার করবেন, 10 বছরে ব্যবহার করবেন। আর গাড়ি করমুক্ত অবস্থা আনবে যে খুব একটা ভালো মন্দ আমি সেটা মনে করি না, এই কারণে যে গাড়ি হচ্ছে ডেপ্রিসিয়েবল বা অবচয়মূলক একটি সম্পদ। এটা যত চলবে এটার পিছনে খরচ করতে হয়। করমুক্ত অবস্থায় গাড়িটা আনা যায়, কিন্তু যখন গাড়ির এই চাকা বদল করতে হয়, গাড়ির পার্টস বদল করতে হয়, এটা তো করমুক্ত অবস্থা আসে না। ফলে যারা এই যে 12 হাত কাকুরের 13 হাত বিচির মতো একটা বিরাট গাড়ি নিয়ে আসেন, এই বিরাট গাড়ি মেনটেন করতে তাদের কিন্তু কষ্ট হয়। ফলে টাকা পয়সা না থাকলে এইসব গাড়ি না নাই ভালো। আরেকটা হচ্ছে অনেকে কিন্তু আগে গাড়ি এনে ব্যবসা করেছেন। তাই আমি মনে করি যে করমুক্তির সুবিধা সংসদ সদস্যদেরকে দেওয়া যেতে পারতো, কিন্তু গাড়ির মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত ছিল যে আপনি এত মূল্যের অধিক অথবা এত সিসির অধিক গাড়ি কিনতে পারবেন না। কিন্তু প্রত্যেকে যেটা করেছেন অতীতে সেটা হচ্ছে একটা হাতি মার্কা গাড়ি কিনে এনেছেন, যে গাড়ি সাধারণ মানুষের গ্যারেজে ঢুকতে পারে না, এত বড় গাড়ি। আপনি দেখবেন প্রায় ট্রাকের সাইজের গাড়ি, ওটা দিয়ে মই দিয়ে নামতে হয়। এক একজন সংসদ সদস্যের যে উচ্চতা, সেই উচ্চতায় গাড়ির পাশে দাঁড়ালে তাদেরকে মানে বামন মনে হয়। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এইসব অকাজ কুকাজের কারণে আসলে চোখে দৃষ্টিকটু এই ধরনের আচরণের কারণে মূলত গাড়ির বিরুদ্ধে মানুষের একটা বিবমিশা তৈরি হয়েছে। আর আরেকটা যেটা বললেন যে প্লট, এখন যারা সংসদ সদস্য পদে নির্বাচন করেন তাদের অধিকাংশই ধনী ব্যক্তি। এইবারে সংসদে কোটি কোটি টাকা আছে এরকম লোকই বেশি। ফলে এদের প্লট না হলেও ফ্ল্যাট আছে, থাকার জায়গা আছে। আর এই এত টাকা পয়সা না থাকলে সংসদ ইলেকশন করেছেন কিভাবে? ইলেকশনে কয় টাকা খরচ হয় এখন তো আমরা জানি। অতএব তাদের যদি প্লট বাড়ি গাড়ি না থাকে তাহলে তাদের তো উচিত ছিল আগে প্লট বাড়ি গাড়িগুলো কিনা, তারপরে জনসেবা করতে আসা। এত টাকা খরচ করে জনসেবা করতে আসতে তো কেউ তাদেরকে বলে নাই। অতএব প্লট বাড়ি গাড়ি নিবেন না, এটা বলাটা আসলে এক ধরনের মানুষকে একটা বুঝ দেওয়া।